আজ আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে চলেছি বাঁকুড়ার ঝন্টি পাহাড়ে। বসে আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 11:30টায়, চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়ায় বড় ফ্যানের তলায় বসে আছি। দেখুন বেডগুলো কি বিশাল। যেহেতু শীতকাল, ফ্যানগুলো বন্ধ রয়েছে। যখন গরম করে চলে তখন বোঝা যায় না। বিশাল বিশাল ব্লেড। এই যে এই একটা, এই একটা, ওই একটা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 18,013 চক্রধরপুর এক্সপ্রেস। এখন রাত 11:40। এখন আমাদের ট্রেন ছাড়বে। যেহেতু অনেক রাত হয়েছে, আমরা এবার শুয়ে পড়ছি। 4:30 বাজে আমরা ঝাঁটি পাহাড়ে চলে এলাম, ঝাঁটিপাহাড় স্টেশনে। এই যে আমরা, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বারুদা, প্রশান্তদা, এদিকে শ্যাম, অসীমদা, অমলদা, প্রশান্তদা এগিয়ে আছে। এবার আমরা স্টেশনের বাইরে যাচ্ছি। ওখান থেকে আমাদের অটো বলা আছে, এলে আমরা ওখান থেকে আমাদের রিসর্টে যাব। এই ট্রেনটা এলাম। স্টেশন চত্বর একদম শুনশান। স্টেশনের বাইরে একটা গ্রুপ ছবি তোলা হলো। আগে থেকে বলে রাখা রিসর্টের টোটো করে আমরা চললাম আমাদের রিসর্ট তেপন্তরের দিকে। রিসর্টে পৌঁছে গেছি। আমাদের রিসর্টের নাম তেপন্তর। এখন সবে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি। একটু পরেই ঠান্ডার মধ্যে গরম গরম চা পেয়ে গেলাম। পায়খানা করতে হবে এরকম দুটো এই করা ভেতর থেকে একটা দে। রিসোর্টে থাকা একটা সাইকেল নিয়ে পুরোনো দিনের সাইকেল চালানোর অভ্যেসটা একটু রপ্ত করে নিলাম। সাড়ে 9টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো, লুচি আর ঘুগনি, সঙ্গে মিষ্টিও ছিল। আমরা যে তেপান্তর রিসর্টটা রয়েছি, এইখানে আমাদের ঘরটাই পড়ে যাচ্ছি। আগে চারপাশের বাগান আছে, দোলনা আছে, বাচ্চাদের একটা স্কুলও আছে এর মধ্যেখানে। সেইখানটা পড়ানো হচ্ছে, এখানে স্কুলটা। ছেলে সব পড়ছে। এখানটা খাওয়ার জায়গা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমরা এই জায়গাতেই করেছি। এটা রান্নাঘর, এইটা খাওয়ার জায়গা। আর আজকে 31শে জানুয়ারি, 1 জানুয়ারি এখানে প্রোগ্রাম হয়েছিল। এই তেপান্তর, এই রিসর্টটার নাম। আর চারপাশটা এরকম রয়েছে। বাইরে টেবিল চেয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমাদের সকালে জলখাবার দেওয়া হবে। এখন 7:10-15 বাজে। আমরা একদম 5টা
20 নাগাদ এখানে ঢুকেছি, তখন একদম অন্ধকার ছিল। চারপাশটা খুবই সুন্দর লাগছে। আপনাদের জায়গাটা দেখাবার চেষ্টা করছি। আসলে ছবিতে কোনো জিনিসই সেইভাবে বোঝা যায় না, জায়গাটা এলে তার সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করা যায়। তাও যতটা পাচ্ছি তুলে নিচ্ছি। কীরকম জায়গাটা আপনারা যদি আসেন বুঝতে পারবেন। এই যে সুন্দর গাছ, ওই দূরের ওইটা আমাদের কটেজ। অনেকগুলো কটেজ আছে। এখানে পার হেড পার কত আমি পরে বলছি, আগে জায়গাটা একটু দেখিয়ে নিই। ওইদিকে একটা পুকুর আছে, চলুন যাই। ওই যে একটা পুকুর আছে। এই পাশে অনেকগুলো কটেজ আছে। এই আর একটা কটেজ, এই একটা কটেজ। এখন এখানে আমরাই খালি রয়েছি, আমরা 8 জন এসেছি। আমাদের ঘরের নম্বর হচ্ছে 14-15, আর উপরে একটা কটেজ দেখেছিলাম, পরে দেখাচ্ছি, ওটা 17। এগুলো 1-2, এখান থেকে শুরু। এই যে 1, এটা 1 নম্বর কটেজ। এটা গ্রাম্য পরিবেশ, তার মধ্যে ডিজাইন রয়েছে, ছবি আঁকা রয়েছে, ভালো লাগবে এলে। গাছপালাও অনেক আছে। এই আরেকটা কটেজ। কটেজের এক একটা ঘরে এক এক রকম নাম। এর নাম পলাশ, 11 নম্বর ঘর। এটার নাম শিমুল। সবই খালি রয়েছে এখন। পাশেই গাছ। মার্চ মাসে এখানে প্রচুর পলাশ ফুল হয়, সেইটা একটা দেখার মতো। এখন যেহেতু জানুয়ারির লাস্ট দিন, আজকে 31শে জানুয়ারি, আজকে 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। এইদিকে একটা কটেজ আছে, 9, 10। এই যে 9, এই যে 10। এই হলো আমাদের কটেজ। চলুন এবার ভেতরটা দেখাই। এইটা আমাদের কটেজগুলো। তিনজন করে শুতে পারবে। চেয়ার দেওয়া আছে, এদিকে টেবিল দেওয়া আছে, এদিকে আলমারি আছে আর জিনিসপত্র রাখার জন্যে ভালো।
হ্যাঁ অনেক বেশি টাকা বলছে। হ্যাঁ বল। আলমারিতে টয়লেটটা কমপ্লেন করবো কি আছে, উল্টো পাল্টা রেট বলে হবে নাকি? এরকম ছিল না আপনার পাঠিয়ে দিচ্ছেন। গ্রামের বাচ্চাদের পড়ানোর সঙ্গে সঙ্গে এখানে টিফিনেরও ব্যবস্থা আছে। এটাই তো শেখাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন সর্ষে ফুলের ক্ষেতে একটু ছবি তোলা হলো। লাঞ্চে ছিল ডাল ভাত, 2 রকমের সবজি, মাছ আর মিষ্টি। পরের দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল। বন্ধুবান্ধব নিয়ে বেশ ভালোই কাটলো।